ঈদ মোবারক। অ্যাজ এ ফ্রিল্যান্সার এবং হাউসওয়াইফ হিসেবে ঈদের দিনটা আসলে আমার কেমন কাটে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। ভিডিওটা রেকর্ডিং আমি করতেছি ঈদের দিন সকালবেলা থেকে এবং কি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু এখানে ঈদের দিন বলে কথা, একটু সব কিছুই ডিটেলসে থাকবে। আর Sounds great, Ryan. So yes, send me like a scope of work. What would you just discover? What would you just explain to me? Just a summary of all the things that you're going to be doing, so I have it like as a reference point. Yes. And then, in addition, I'll message just send me the requirements for access, please. Yeah, definitely. In Fiverr, I will also send you all over the information requirement what I actually need to the start work, and then you can provide me, and then you can accept the order. Okay. Got it. Thank you so much. I appreciate Thank you so much for your time. Thank you. Bye bye. Bye bye. আমি খুব ভালো একটা মেহেদি দিতে পারি না, তারপরও একটু ট্রাই করছি ইউটিউব দেখে। আশা করি আমার কাছে অন্তত ভালো লাগছে, আপনাদের ভাইয়াও বলছে ভালো হয়েছে। মিটিং শেষ করার পর, আর এই মিটিংটা ছিল সাকসেসফুলি মিটিং, সব মিটিং কিন্তু সাকসেসফুল হয় না। যাই হোক, আমার মিটিং শেষ করার পর আমি কিন্তু মেহেদি দেওয়া শেষ করে আমি কিন্তু বাসন কাসন এবং রান্না বান্না করার জন্য লেগে পড়ছি ঈদের দিনের জন্য। তো যাই হোক, ঈদের দিন সকালবেলায় আমি কিন্তু গরুর মাংসটা সবার আগে চড়িয়ে দিয়েছিলাম। দেখেন গ্যাসের কি অবস্থা, একদম গ্যাস নাই বললেই নাই। কিন্তু এরপর হচ্ছে আমি দুধটাও চড়িয়ে দিয়েছিলাম। যাই হোক, আমাকে তো ঈদের দিন খাওয়াইতে হবে আপনাদের ভাইয়াকে। তারপর দুধে অল্প করে আমি দুধও বসিয়ে দিয়েছিলাম। আর এখানে লাচ্ছা সেমাই রান্না করব। যেহেতু খুব বেশি আয়োজন করব না, খুব বেশি রান্না বান্না করব না, একদম সিম্পল ওয়েতে, মানে সিম্পলভাবে গরুর মাংস, মুরগির মাংস, পোলাও, এটাই থাকবে আজকের খাবার। আর হচ্ছে গ্যাসের অবস্থা একদম করুন। তারপর হচ্ছে টু অল্প অল্প করে রান্না হচ্ছিল, এই পাশ দিয়ে আমি কাজ সারতেছিলাম। আর আমার মুরগির মাংস কিন্তু রান্না হয়ে গেছে। এরপর আপনাদের ভাইয়া সকালবেলা একটু সেমাই খেয়ে নামাজ পড়তে গেছে। আর নামাজ পড়ে এসে পড়বে দেখে আমি সব কাজগুলো তাড়াহুড়া করে স্টার্ট করে দিয়েছিলাম, যেহেতু আমার মাংস রান্না হয়ে গিয়েছে সকালবেলা অলরেডি। এরপর মিটিং করার পর আমি আসলে বাকি যে কাজগুলো আছে সব কিছু ক্লিন করা, বাসন কাসন মাজা, যেহেতু আমি সংসারে একা এবং সব কাজ আসলে আমাকেই করতে হয়। যদিও আপনাদের ভাইয়া অনেক হেল্প করে, কিন্তু আসলে ডিউটির চাপে এতটাও হেল্প করতে পারতেছে না ইদানিং। আর এখানে আমি পোলাও চড়িয়ে দিয়েছিলাম, খুবই তাড়াহুড়া করতেছিলাম, কারণ আপনাদের ভাইয়া আসার সময় হয়ে গেছে এবং এসে খেতে যাবে। তাই সব কিছু গুছিয়ে আমি টেবিলে রাখতেছিলাম। আর যেহেতু ভিডিও করার সময়ও কিন্তু সব কাজগুলো স্লোলি করতে হয়, কারণ কাজ যদি খুবই তাড়াতাড়ি করতে যাই তখন দেখা যায় যে হয় প্লেট পড়ে গেছে, না হয় তরকারি নিচে পড়ে গেছে, আরও কাজ বাড়ে। তাই আমি খুবই সাবধানে আস্তে আস্তে কাজ করতেছিলাম। যদিও আমি একটু তাড়াহুড়া করতেছিলাম নিজে, কিন্তু তারপরেও আমার কিন্তু সব আলহামদুলিল্লাহ রান্নাবান্না কমপ্লিট। আপনাদের ভাইয়া